হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটুকু শুধুমাত্র স্পর্শ করলেন, সাথে সাথে পর্দার ভিতর থেকে আওয়াজ আসলো, সালাবা ইত্তাকিল্লাহ, ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো। এই কথা শোনা মাত্রই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে তওবা করার জন্য ওই ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তওবার অনুশোচনা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মেয়েকে বলে, সালাবাতুল আনসারীর মেয়ের নাম হচ্ছে হযরত খিমসানা, খিমসানাকে ডেকে বলে, ও মা, আমি যে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমার পায়ের ডান্ডা বেরি পরিয়ে দাও, আমার হাতে জিঞ্জির পরিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার তওবার ব্যাপারে ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার নিজেকে অপরাধের কাঠগড় থেকে মুক্ত করতে পারবো না। হযরত খিমসানা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ডান্ডা বেরি পরিয়ে দিলেন, দু হাতে জিঞ্জির পরিয়ে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন সাইয়্যিদনা আবু বকর মদিনায় এসেছেন। সালাবাতুল আনসারী হযরত আবু বকরের দরজায় গিয়ে বললেন, ভাই আমার, আমি একটা অপরাধ করেছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে নাকি? হাল্লি মিন তওবা। সাইয়্যিদনা আবু বকর বলেন, না, তুমি যে বড় অপরাধ করেছো, অন্যায় করেছো, তোমার সেই অন্যায় অপরাধের কোনো ক্ষমা নাই, তোমার কোনো তওবা হবে না। সাইয়্যিদনা আবু বকরের দরজা থেকে যখন সালাবা ফিরে গেলেন, এবার হযরত ওমরের দরজায় গেলেন। হযরত ওমরের কাছে গিয়ে সেই একই কথা বলছেন, ভাই ওমর, আমি গুনাহ করেছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটুকু ধরেছি, হাল্লি মিন তওবা, আমার কি কোনো তওবার সুযোগ আছে নাকি? সাইয়্যিদনা ওমর ফিরে গেলেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আবু বকর ফিরিয়ে দিলেন, ওমর আমাকে ফিরিয়ে দিলেন, হয়তোবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরাবেন না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সরাসরি বিশ্ব নবীর দরবারে গিয়ে উপস্থিত হলেন। সালাবাতুল আনসারীর পায়ে ডান্ডা বেরি, হাতে জিঞ্জির পরানো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় মুনাওয়ারায় রাসূলের দরবারে গেলেন, রাসূল তাকে দেখে বলেন, ও সালাবা, তোমাকে দেখে জাহান্নামীদের কথা মনে পড়ে গেল, তুমি আমাকে জাহান্নামীদের ভয়াবহ আযাবের কথা মনে করিয়ে দিলা। ও সালাবা, তুমি বলো তোমার কি হয়েছে, তোমার পায়ে কেন ডান্ডা বেরি, তোমার হাতে কেন জিঞ্জির পরানো, তোমার কি হয়েছে তুমি বলো। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, আমি আপনার সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটুকু ধরে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তওবা করতে চাই, হাল্লি মিন তওবা, আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, রাসূল মুখটা ফিরিয়ে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, হায় রে, আমার বুঝি আর কোনো তওবার ব্যবস্থা নাই, কারণ যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে আমি এত বড় পাপ করে ফেলেছি, আমার মনে হয় এই গুনাহ মাফ হবে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে রাসূলের দরবার থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। থাকতে থাকতে বহুদিন চলে গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে ডান্ডা বেরি, হাতে লোহার শিকল পরানো। সালাবাতুল আনসারী পাহাড়ের
চূড়ায় উঠে বলে, রব্বি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। মালিক, তুমি তো তুমি, আর আমি। তোমার কাজ হচ্ছে তোমার বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বলে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করে। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে 40 দিন চলে গেল। আহারে ক্ষুধার্ত সাহাবী, ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিন যখন পার করতেছে, হঠাৎ করে জিবরাইল ওই নিয়ে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন আম খালাকাল খালকা আও আনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছেন মানুষকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ বলেন খালাকাল খালকা খালাকাল্লাহু। আয় রাসূল বলেন আমাকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী সালাবাতুল আনসারী গুনাহের জন্য অনুশোচনা করতেছে, আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী এদিকে মক্কা মদিনার পাহাড়ের চূড়ায় আল্লাহর কাছে বলতেছেন ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। মালিক, তুমি তো তুমি, আর আমি। তোমার কাজ হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর আমার কাজ হচ্ছে বারবার গুনাহ করা। যখন এই ওহী নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে পারবা সালাবাকে আমার দরবারে হাজির করতাম? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারীকে আমরা ডেকে নিয়ে আসবো, খুঁজে বের করব। রাসূলুল্লাহ বললেন, আবু বকর ওমর তোমরা বসে যাও, আলী এবং সালমান ফারসি তোমরা দাঁড়িয়ে যাও, সালাবাতুল আনসারীকে তোমরা খুঁজে নিয়ে আসো। দুজন সাহাবী মদিনার গলিতে গলিতে সালাবাকে খুঁজতেছে, মদিনার গলিতে সালাবাকে কোথাও দেখে পাচ্ছে না। হঠাৎ করে একজন রাখালের সাথে দেখা হলো। রাখালকে জিজ্ঞাসা করতেছে, ও রাখাল ভাই, তুমি কি নবীর কোন সাহাবীকে দেখতে পাচ্ছ কিনা, পেয়েছো কিনা? এমন সাহাবী যে কিনা একটা গুনাহ করে ফেলছে এবং গুনাহের জন্য তওবার আগুনে নিজেকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। রাখাল বলতেছে, তোমরা কি এমন একজন ব্যক্তির কথা বলছো যে কিনা প্রতিদিন সন্ধ্যা হলে ওই যে পাহাড়ের চূড়ায় আসে আর সারা রাত আল্লাহর কাছে তওবা করে? হয়তোবা তোমরা ওই সাহাবীর কথা বলছো। তোমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করো, কিছুক্ষণ পর যখন সূর্য ডুবে যাবে ওই পাহাড়ের চূড়ায় ওই সাহাবী আল্লাহর কাছে তওবা করার জন্য আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। হঠাৎ করে দেখা যায় জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুভুক্ষ একজন ব্যক্তি, পায়ে ডান্ডা বেরি পড়া, দু হাতে লোহার জিঞ্জির পড়া। সন্ধ্যার যখন সূর্য ডুবে গেল, আল্লাহর কাছে সেই পুরান শব্দ আবার বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। মালিক, তুমি তো তুমি, আর আমি। তোমার কাজ হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করে। হযরত সাহাবাকে যখন দেখে ফেললো সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
দৌড় মেরে হযরতে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সাহাবাকে দুজন দুই হাতে ধরে ফেললেন। সাহাবাকে বলেন, সাহাবা, আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন, তুমি এবার রাসূলের দরবারে ফিরে আসো। রাসূল তোমাকে সুসংবাদ দিতে চায়, তুমি মদিনায় ফিরে আসো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, বিভক্ত, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীরে হাঁটার মতন শক্তি নাই। সাইয়্যিদিনা আলী এক হাতের মধ্যে ধরলেন, হযরত সালমান ফারসি আরেক হাতে ধরলেন। দুজনে ধরে যখন মদিনার মসজিদে নিয়ে আসলেন, এমনই সময় মাগরিবের আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। হযরত বিলাল ইকামত দিয়েছে, রাসূলুল্লাহ ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর পড়লেন আল্লাহুমুত তাকাসুর। এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাইয়্যিদিনা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে সালাবাতুল আনসারী পড়ে গেলেন। দ্বিতীয় আয়াত রাসূলুল্লাহ শুরু করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত বলার সাথে সাথে ওই সাহাবী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান ইনদাহ আলাইয়াল মা। ও সালমান, আমার সালাবাতুল আনসারীর মাথায় একটু পানি ঢালো, দেখো আমার সালাবাতুল আনসারীর কি অবস্থা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের কাছে যখন তার কানটা নিয়ে আসলেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী তওবার আগুনে, অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। মদিনার মসজিদে জান্নাতুল বাকিতে কবর খোঁড়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গোসলের ব্যবস্থা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়ে তাকে দাফন করলেন। আমার ভাইরা, সময় সংকীর্ণ থাকার কারণে আলোচনাটুকু সমাপ্ত করা যাচ্ছে না। যাই হোক, আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম অল্প কথায় সেটা সমাপ্ত করে দেই। তওবা তিনটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে নাদামাত, অনুশোচনা করা। দুই নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহের জন্য তওবা করব সেই গুনাহটা ছেড়ে দেওয়া। তিন নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যৎ জীবনে যতদিন বাঁচি আমাদের জীবনে এই গুনাহটা যেন আর কোনোদিন সংগঠিত না হয়। আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।